নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের কলকাতা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা রিক্রুটমেন্ট নোটিশ ছেড়েছে 19/5/2025 এবং সেটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1 তারিখ থেকে এবং চলবে 31/7/2025 অবধি চলবে। অনেক দিন ধরে চলবে। ওরা মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করছে, আর হাবিলদার নিয়োগ করছে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে। সেই ব্যাপারে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো দেখে নিন, আমি যে বর্তমানে ওয়েবসাইটটিতে আছি সেই ওয়েবসাইটটি হচ্ছে কলকাতার কাস্টমসের ওয়েবসাইট, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট কলকাতা কাস্টমস। এবং এখানে যে রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রিক্রুটমেন্টের বাটনটা ব্লুম করছে, দেখতেই পাচ্ছেন। এই রিক্রুটমেন্টে গেলে পরে আমরা একটা নোটিফিকেশন দেখতে পারবো। এই নোটিফিকেশনটা কিন্তু দেখতে পাবো আমরা। এখানে দেখতেই পাচ্ছেন যে 19/5/2025 একটা নোটিফাই করেছে ওরা। সেখানে ওরা কিছু স্টাফ নেবে। এই যে দেখুন, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার আর মাল্টিটাস্কিং স্টাফ, এই 3টা স্টাফ নেবে। সেই সম্পর্কিত ভিডিওই আজকে হতে চলেছে। এবার চলুন দেখে নেওয়া যাক কি কটা পোস্ট আছে। অনেক ভিডিওতে আমি দেখেছি সবাই কিন্তু পোস্ট কতটা আছে সেটা কিন্তু লাস্টে দেখা, আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো। আর এটা আমি করব না যে আপনাদেরকে শেষে দেখিয়ে আমি ভিডিওটা পুরো দেখিয়ে নিলাম, এটা কিন্তু না। আপনাদের ভালো লাগলে ভিডিওটি দেখবেন, আগে এগিয়ে যাবেন অবশ্যই। যদি চাকরির দরকার থাকে অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন আপনাদের। যাই হোক, এবার দেখুন সরকারি ওয়েবসাইটের, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। এই যে এখানে কলকাতা customs.gov.in, এর নিচে চলে যাচ্ছি। এই দেখুন, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, টোটাল পোস্ট হচ্ছে 10টা। পে লেভেল দেখতেই পাচ্ছেন, পে লেভেল আছে, ভালো পে লেভেল একটা আছে। হাবিলদারের 14টা পোস্ট, এটা কিন্তু কলকাতার বুকে কিন্তু নিয়োগ হবে। আর মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে 2টো পোস্ট। আপনারা যদি এলিজিবিলিটি কোয়ালিফাইয়ের মধ্যে কোয়ালিফাই করেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কোয়ালিফাই করলে পরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার এখানে দেখেন কি চাইছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এখানে বলছে 10টা পোস্ট আছে, লেভেল 4, সেন্ট্রাল, পুরোপুরি সেন্ট্রাল জব, গ্রুপ সি, নন গ্যাজেটেড অফিসার, এটা গ্যাজেটেড নয়। এখানে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, দেখতেই পাচ্ছেন। আর কোনো একটা জায়গাতে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট ডাটা এন্ট্রি অপারেটরের জব করে থাকতে হবে। এই দুটো কিন্তু ডিজায়ারেবল, এটা অবশ্যই মাথায় রাখবেন। যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আপনি কোনো একটা জায়গাতে ডাটা এন্ট্রি কাজ করেছেন, সেটা দেখুন এখানে বলে দিয়েছে। এই যে ডেটা এন্ট্রি জব এবং 800 কি, এটা দিয়ে দিয়েছে। আর ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ গ্রাজুয়েট। বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে, 1 জানুয়ারি 2025 মধ্যে 18 থেকে 27 মধ্যে হতে হবে। তারপর একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে, দ্য স্পিড অফ 8000 কি ডিপ্রেশন পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় আপনাকে 8000 কি ডিপ্রেশনস দিতে হবে, ইনপুট করতে হবে। এরপরে দেখে নেওয়া যাক পরের পোস্টটা কি আছে। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সরকারি লেভেলের, যে এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর এবং পিডাব্লিউদের 10 বছর যেটা থাকে সেটা আছে। আপনারা কিন্তু সেটা উপলব্ধ করতে পারেন। এবার চলে আসছি পরে হাবিলদারের 14টা পোস্ট যেটা আছে, এটাও সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেট। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নিতে পাচ্ছেন, ম্যাট্রিকুলেশন, শুধু মাধ্যমিক পাস করলেই হবে। আর এখানে বলেছে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু পাস দ্য ফলোয়িং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটা হাবিলদারের জন্য যোগ্য, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ওরা চেক করবে, সেটা এখানে বলেছে।
আর বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। আর বাকি যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেম, 10 বছর, 5 বছর আর 3 বছর যেটা থাকে এসসি এসটি ওবিসি এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য, সেটা সেম আছে। এরপরে পরের স্টেপে চলে যাচ্ছি আমি। এখানে হাবিলদারের ক্ষেত্রে হাইট, ওয়েট এগুলো সব দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে হাইট, ওয়েট, ফিজিক্যাল টেস্ট কি করে হবে সেটাও দিয়ে দিয়েছে। একটা রান আছে ফর মেল ক্যান্ডিডেটস, ওয়াকিং হচ্ছে 1600 মিটারের ওয়াকিং ইন 15 মিনিট, এই যে দেখতে পাচ্ছেন। ফিমেল হচ্ছে 1 কিলোমিটার ইন 20 মিনিট। হাবিলদারের ক্ষেত্রে এগুলো কিন্তু সব বলছি আমি। তারপরে চলে যায় পরের পোস্টে। এই দেখুন মাল্টিটাস্কিং স্টাফ, এটা দুটো পোস্ট আছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক চেয়েছে যে কোনো বোর্ড থেকে। আর এখানে বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। উপরের দুটো 18 থেকে 27, এটা হচ্ছে 18 থেকে 25। আর বাকি যা টার্মস অ্যান্ড কন্ডিশন সরকারি জবের ক্ষেত্রে থাকে সেটা কিন্তু সেম আছে, যেমন 10 বছর, 5 বছর, 3 বছর যেটা রিজার্ভ ক্যাটাগরির জন্য থাকে সেটা কিন্তু সেম আছে। এরপরে বলেছে স্পোর্টস এলিজিবিলিটি, যারা স্পোর্টস কোটায় চাকরি পেতে চান, যারা স্পোর্টস কোটা বিলং করছেন তারা কিন্তু এই যে স্পোর্টস, বিভিন্ন স্পোর্টসের নাম দিয়ে দিয়েছে, এখান থেকে বিলং করলে পরে আপনারা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনাদের কোনো ফিস লাগবে না, অ্যাপ্লিকেশন করতে কোনো ফিসের কোনো প্রয়োজন নেই। অবশ্যই আপনারা ফ্রি অফ কস্টে করতে পারবেন। আশা করছি সবাই অ্যাপ্লিকেশন করে দেবেন, যারা এলিজিবল হচ্ছেন, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন, সবাই এলিজিবল, সবাই অ্যাপ্লিকেশন করবেন। যেহেতু কোনো খরচা লাগছে না, কোনো পয়সা করে লাগছে না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা, অবশ্যই আপনারা সবাই অ্যাপ্লিকেশন করুন, সে যে কটাই পোস্ট থাকুক না কেন। হয়তো কম্পিটিশন বাড়বে, আপনারা যদি ভেবে থাকেন যে না কম্পিটিশন খুব হবে অ্যাপ্লিকেশন করব না, আপনি এরকম ভাবছেন, অন্য কেউ তো এরকম একই জিনিস ভাবতে পারে। অতএব আপনারা অ্যাপ্লিকেশন করুন, অ্যাপ্লিকেশন করুন। তারপর এখানে তো ইন্টারভিউ ব্যাপার আছে। এখানে একটা ইন্টারভিউয়ে প্রথমে তো আপনাকে একাডেমিক কোয়ালিফিকেশন দেখবে, তারপরে দেখবে আপনাদের যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনারা যা ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করেছেন বা বাকি যে এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে ম্যান্ডেটরি বলেননি, এক্সপিরিয়েন্স থাকলে পরে সেটা দেখবে। তারপর করবে কি, ওরা টেস্ট নেবে, টেস্ট ওদের সেন্টারে কলকাতাতেই টেস্ট নেবে, সেই টেস্ট নিয়ে সেটা চেক করবে। এইভাবে আপনাদের সেই রিক্রুটমেন্ট প্রসিডিউরটা হবে। এই দেখেন এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেশন will be scrutinized and eligible candidate will be shortlisted on the basis of evaluation of their performance in last 3 year। এটা কিন্তু যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে ওদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ লাস্ট 3 বছরের যে পারফরমেন্স করেছে ডেটা এন্ট্রি অপারেটরের, সেই পারফরমেন্সটা কিন্তু দেখবে। তারপরে চলে যাচ্ছে কি আছে, প্রফিসিয়েন্সি টেস্টের কথা বলেছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিসিয়েন্সি টেস্ট, সেই টেস্টটা ওরা নেবে। সাকসেস ক্যান্ডিডেট গ্রাউন্ড প্রফিসিয়েন্সি টেস্ট স্কিল টেস্ট কনফেস নো রাইট টু অ্যাপয়েন্টমেন্ট আনলেস দ্য ডিপার্টমেন্ট ইজ স্যাটিসফাইড আফটার সাচ ইনকোয়ারি অ্যাজ মেনি as may be considered necessary that the candidate is suitable in respect for appointment to the post। অর্থাৎ সম্পূর্ণটা তাদের উপরই, যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন আপনারা সেই স্কুটনি টেস্টে বা প্রফিসিয়েন্সি টেস্টে, তবে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লিকেবল হবেন। ইন কেস সুইটেবল ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবল ইন এনি অফ দ্য গেমস স্পোর্টস অ্যাজ মেনশনড ইন টেবিল অ্যাবভ, দ্য ডিপার্টমেন্ট উইল reserve its right not to consider such games sports for making appointments। অর্থাৎ যদি স্পোর্টস কোটা থেকে কেউ না পায় সেক্ষেত্রে কিন্তু সেটা রিজার্ভ রাখবে না, সেটা কিন্তু মেনশন করে দিচ্ছে। এবার দেখুন ট্রাভেলিং অ্যালাউন্স, আপনাকে ইন্টারভিউ দিতে গেলে কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেবে না। অ্যাপ্লিকেশন শুড বি filled up online mode only and any other means of application will not entrained under any circumstances। The opening and closing date of the application will be mentioned in the web link provided under এই ওয়েবসাইটেও সেটা দিয়ে রেখেছে। আমি ওয়েবসাইটটা আপনাদেরকে পরে দেখাচ্ছি কোন ওয়েবসাইটে গিয়ে করবেন আপনারা। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কে চলে যেতে পারবেন।
আর আপনারা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে কেউ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও লিস্টে দেখতে পাবেন আরও অনেক জব সংক্রান্ত অলরেডি আমি ভিডিও পোস্ট করে রেখেছি, আপনারা সেগুলো চেক করতে পারেন। এবার দেখুন এনক্লোজার কি কি লাগবে সেটা উল্লেখ করেছে। এখানে দেখুন আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলোর ব্যাপারে আলোচনা করেছে। এসসি এসটি ওবিসি আধার কার্ড সব অরিজিনাল লাগবে, আপনারা এগুলো দেখে নেবেন। বাকি আদার্স যেগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেবেন। এত কিছু একটা ভিডিওতে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর ইন্টারভিউটা সম্পূর্ণ কলকাতাতেই হবে, কলকাতা রিজিওনাল অফিসে হবে। এখানে নিচে অ্যাড্রেসটা দেওয়া থাকবে, বা যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে সে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনাদের যে প্রিন্ট আউটটা দেবে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই ছিল অ্যাপ্লিকেশন আজকের চাকরি সংক্রান্ত খবর। আপনাদের এবার দেখাই যে পোর্টালে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল। এই অফিসিয়াল পোর্টালে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টাল। এই পোর্টালে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন, লাইভ অ্যাপ্লিকেশন করে দেখাবো কি করে করবেন সেই ব্যাপারে আলোচনা করব। আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট লিঙ্কে চলে যেতে পারেন। আপনারা যে কোনো টাইম অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা যদি নিজেই করতে চান অবশ্যই করুন। আমি এর পরবর্তীকালে একটা ভিডিও পাবলিশ করে দেব কিভাবে সম্পূর্ণ ভালো একদম রাইট প্রসিডিওরে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন, সেই ভিডিওর আমি আপলোড করে দেবো আপনাদের জন্য। ততক্ষণ অবধি এখানে ভিডিওটি স্টপ করছি। আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন এই সংক্রান্ত আরও জব নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি কোনো কমেন্ট বক্সে কমেন্ট করার ইচ্ছা হয়, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, অন্যদের জন্য শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।